এই layout of the shop and product be like this. এটা কি সুন্দর দিচ্ছে স্ক্রিনশট। ক্লাসে আসো তো একটু পরে ফোন দাও। লাগবে এটা লোড হতে তো টাইম লাগছে। করাই যাবে SMWP অথবা ফুডমার্ক থিম দিয়ে ডেমো করতে পারবা বা নিজে করতে পারবা। তিনটা ফাইলস প্রোডাক্ট পেজ লাইক দিস প্রোডাক্ট পেজ চেঞ্জ করতে পারবা কমার্সের সেকশন। আচ্ছা মোটামুটি দেখো অ্যাপ্রোচটা কি ছিল। আমি ক্লায়েন্টের কাছে জিজ্ঞাসা করলাম তোমার মানে যদি প্রোডাক্ট পেজ কাস্টমাইজ লাগে আমি এলিমেন্টর দিয়ে করতে পারবো, আর হচ্ছে এরকম সেম টু সেম যদি ডিজাইন লাগে আমি মানে আমি আসলে কাজ করব কিভাবে ওকে ওয়েটা বলতেছি আর কিছু না। এটা আসলে ক্লায়েন্টকে অনেক ইজি করে দেয় হায়ার করার জন্য। যেমন হচ্ছে আমি সেম টু সেম ডেমোর জন্য আমার এলিমেন্টর বিল্ডারটা ইউজ করব, কারণ ডেমো থিম ডেমোতে সেই ডিজাইনগুলো নাই। আই নিড দ্য ফাইলস এন্ড কন্টেন্টস ফর দ্যাট পেজ ডিজাইন। তো কনফিউজ হয়ে গেছে আমি থিম চেঞ্জ করবো কিনা, ও ইউজ করবো না এটা জিজ্ঞাসা করতেছে। আই উইল নট চেঞ্জ।
full. What is the price? আপনাকে ঠান্ডা থাকতে বলছি না। মানে হচ্ছে গ্রেট। আচ্ছা, তো প্রাইস জিজ্ঞাসা করতেছে স্যার, এখন আসলে টিকিটই আমাকে জিজ্ঞাসা করতে হবে তোমার বাজেটটা কত, ঠিক আছে? আমার বাজেট 5 হইতে পারে, 10 হইতে পারে। আমি এখন নতুন অবস্থায় আসলে $100 নিতে পারি। অনেক সময় অনেক ক্লায়েন্ট আমাকে $500 বলবে, সো বাজেটটা ক্লায়েন্টের উপর যদি আমি দিতে পারি, দেন আই এম নিউ হিয়ার বাট আই হ্যাভ paid 80 plus commerce sites. হ্যালো ভাইয়া, হুম, আমার এই ভাইটার সাথে একটু কথা বলবেন? তারপরে নক করো না ভাইয়া, আমি যদি সব কথা বলি সম্ভব বলো? না না ভাই এটা কি টিম বিয়ার দিয়ে কথা বলতে চায় ওইটা? না না, টিভিও না, আমি কি স্ক্রিন শেয়ার করতাম। এই আমেরিকান একটা ক্লায়েন্ট আছেন মাকসুদ নাম, এই আমার সাথে টিম বিয়ার কথা বলতে চায়, পরে আমি না করে দিছি। না করছো কেন? সাপোর্টের কথা বলে, সাপোর্ট মেম্বারের কথা বলে দিচ্ছি। ভাই টিম বিয়ার দিয়ে আমার এখানে অ্যাক্সেস চাই আর কি, এরকম। ভাইয়া ক্রিয়েটেড বানানটা ঠিক করতে ভুল হবে। হয়েছে। বানানটা ভুল। ফাইল অ্যাক্সেস না জানলে তো হয় স্বাভাবিক। ফাইল অ্যাক্সেস যদি আপনি না দেন তাহলে তো মানে কোনো কিছু করতে পারবে না। ঘুমাই গেছে মনে হয়। না ভাই টাইপিং করতেছি। আচ্ছা, আর আউট অফ দ্য ফোকাস তেমন কোনো কথা বললাম না, জাস্ট বাজেটটা ওকে বলার জন্য আসলে আমি মেইনটেইন করছি। অ্যাপ্রোচটা দেখি বাজেট কত বলে। একটা বাজেট বললাম, ওটা বলার পরে ক্লায়েন্ট পছন্দ হইলো না, বাজেটটা ফিরে আসবে না। দুটোই রিজন ঘটে, একটা হচ্ছে অনেক বেশি চার্জ করা, দুই নাম্বার হচ্ছে অনেক কম চার্জ করা। কম চার্জ করলে দেখা যায় ক্লায়েন্ট ভাবে যে কি আমি কাজই পাই না, অনেক বেশি চার্জ করলে ক্লায়েন্ট আসলে থিঙ্ক করে যে অন্য ফ্রিল্যান্সার থেকে করায় নিবে।
নেম বলতে এখানে বুঝাইছে আপনি প্রাইস বলার জন্য, এটা এসব না ভাই। সেম টু সেম এলিমেন্টে ডিজাইন করবা, তারপর তোমার প্রোডাক্ট পেজ থাকবে। আমরা প্রোডাক্ট পেজ কাস্টমাইজ ই-কমার্স এলিমেন্টে বিলেতি করতে পারি 30 বা 50 এর মতো বাজেট বলা যেতে পারে, যদি লাস্টে কিছু না বলে। ক্লায়েন্ট কিছু বললাম, আমাকে আবার ডাক দিও। আর কমিউনিকেশনটা একটু শিখো এখন থেকে আস্তে আস্তে। আমরা তো অনেকদিন সাপোর্ট দিলাম, 1 মাস 1.5 মাস তো দেখছো তোমরা, যারা যারা সাপোর্ট দিচ্ছো ট্রাই করো নিজেরা একটু মানে করার আর কি। তারেক, কয়টা অর্ডার কমপ্লিট? নাইন। নাইনের অর্ডার কত? ছয়, দেন পরে ক্যালকুলেট। তারপর হচ্ছে অরূপ। হ্যালো, জি ভাই। কয়টা কাজ? ভাই টোটাল হয়েছে 60টা আর $161 আর্নিং। আচ্ছা, তারপর খন্দকার রিয়াদ। হ্যাঁ, আপনার কথা খুব স্লো শুনতেছি, আমি একাই না সবাই? খন্দকার রিয়াদ, খন্দকার রিয়াদ 2টা কাজ $25। স্লো। অনেক ভাই সাউন্ডটা আপনার কম আপনার। সাউন্ড কম আসতেছে। এখন শুনতেছো? তৌহিদ, কয়টা কাজ পাইছো? তৌহিদ, ভাই আপনার মুখের সাউন্ডটা মানে আপনার ভয়েসটা খুবই কম। ভাই আমি ছয়টা পাইছি 267। মোহাম্মদ ইসরাফিল, কয়টা কাজ, কত ডলার? ভাইয়া আগের গুলাই আছে, আর নতুন কোনো কাজ পাইনি। কত করে এটা অ্যামাউন্টটা বলো, সামারি করে বলো। 3টা? উম, না ভাইয়া 4টা। একটা $35, পরে $5, তারপরে $10, $10। 35 5 টোটাল $70 ভাই। $60। আবার একটা $10 অর্ডার আছে, তবে ও ক্যান্সেল নোটিশ করেছে, বাট আমি এটা অ্যাকসেপ্ট করি নাই, ডিনাইট করে দিছি। পরে ও আবার রিভিশন নিছে। আচ্ছা, 70 আর হচ্ছে 5টা কাজ। আচ্ছা, তারপর হচ্ছে পুলক। পুলকের টোটাল কত আসলো? 4টা কাজ। অ্যামাউন্টটা গুনতেছি পরে। জেদ সাদাত নাই। দীপ্তনাথ, পুলক ভাইয়ের $110 হয়েছে। দীপ্তর কয়টা? দীপ্ত, মাইশা 5টা। কত? 5টা $112। নাসরুল্লাহ, ভাইয়া অর্ডার তুমি শেয়ার করো। জি ভাই করছি। ভাইয়া আমার তো বার্গেনিং করে আর $10-15 বাড়ায় নেওয়া যায় না? দেখি, দেখো আমি বাজেট কিন্তু এই যে 35 40 50 এর মধ্যেই বলছিলাম। দেখো ক্লায়েন্টের বাজেটও কাছাকাছি চলে গেছে। এই জিনিসগুলো তোমাদের করতে করতে অভিজ্ঞতা হয়ে যাবে।
ফাইন, তাহলে কাস্টম অফার পাঠাও। একটা হচ্ছে প্রোডাক্ট পেজ কাস্টমাইজেশন আর একটা সেম টু সেম ডিজাইন অ্যাজ দিস। ভাইয়া ই-কমার্স, কোথা থেকে আসছে ভাইয়া এই যে ই-কমার্স এটা থেকে। এটা? সরি এটা না ভাই, এটা না, ই-কমার্স থেকে। কত নাম্বার বলো না, 2 না 3? ভাইয়া এই যে 3 নাম্বার ভাইয়া, এই যে এটা। এটা খাওয়াই থাক। ভাইয়া ক্লায়েন্ট মেসেজ দিছে। আমি এখনই কাজ শুরু করবো, এটা অনেক ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এখনই কাজ শুরু করবো, ঠিক আছে? এই ধরনের কমিউনিকেশন গুলো করার ট্রাই করবো। দেখো আমি আহামরি কিছুই বলি নাই, সবার প্রথমে আমি আরেকটা ক্লায়েন্ট আরেকটা ভাই দেখেন তো ওটা। আমার তো ক্লাস নাও লাগবে না, ক্লায়েন্ট দেখতে থাকলে। তারপরে হ্যাঁ এটাই লাস্ট, দুইটাই টাইপ করতেছে। আরে এমপিএস কন্ট্রোলই করা যায় না। এই মিউট করো। ভাই সবাই একটু মিউট করেন ক্লাসে প্লিজ। ভাই ওদিক যেতে হবে না ভাইয়া, ওদিক যেতে হবে না ভাইয়া, ওই যে নিচের টুকু জাস্ট। এটা তো তোমার এক্সিস্টিং ক্লায়েন্ট। হ্যাঁ হ্যাঁ ভাই, এই যে এইটা কি, এটা বুঝতেছি না ভাই, ওই কি চাচ্ছে। আমার এখন পুরো ফর্ম চেক করা লাগবে এটা দেখার জন্য। তুমি একটু বাচ্চার সাথে করছো তো, বাচ্চার সাথে সাপোর্টটা নাও, তারপর না হলে আমি দেখবো। ভাই একবার অর্ডার। ওকে ভাইয়া, ওকে। এই অর্ডার ইনকমপ্লিট তো এটা ইয়া করো, অর্ডার দিয়ে দিচ্ছে। আচ্ছা ইউসিডি সব জায়গায় আছে। ওকে বেস্ট উইশেস, কমপ্লিট করো অর্ডার, ঠিক আছে? ওকে ভাই, থ্যাংক ইউ।